বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক উলুবেড়িয়ার পরিযায়ী শ্রমিক। পরিবারের লোকজন তার জন্ম সার্টিফিকেট সহ বিভিন্ন কাগজপত্র হোয়াটসঅ্যাপে পাঠালেও তাকে ছাড়তে অস্বীকার করে পুলিশ। গোটা ঘটনাটা প্রশাসনের নজরে আনে পরিবারের লোকজন। তারা এখন অপেক্ষা করছেন কবে ঘরের ছেলে ঘরে ফেরে। কি ভয়াবহ পরিস্থিতি! বাংলার বাসিন্দা হয়েও কিনা পরিচয়পত্র নিয়ে আটকে পড়তে হচ্ছে ভিন রাজ্যে, জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শাসক দল। গত জানুয়ারি মাসে দর্জির কাজ করতে মহারাষ্ট্রে গিয়েছিলেন হাওড়ার উলুবেড়িয়ার রাজাপুর থানার বাণীবন শেখ পাড়ার বাসিন্দা শেখ মিজানুর মিস্ত্রি। সেখানেই কাজ করছিলেন। বুধবার দুপুর 2টো নাগাদ হঠাৎই ফোন করে দাদা শেখ রাজাক মিস্ত্রিকে জানায় তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে মুম্বাইয়ের সান্তাক্রুজ থানার পুলিশ আটক করেছে। পুলিশকে সে তার ভোটার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দেখালেও তাকে ছাড়া হয়নি, থানায় বসিয়ে রেখেছে। এই ঘটনায় চরম উদ্বেগে পড়ে গোটা পরিবার। পরিবারের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েতের পাশাপাশি উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাঝিকে গোটা ঘটনা জানানো হয়। তারপরে নির্মলবাবু তার বাড়িতে ছুটে আসেন। বিধায়কের উদ্যোগে হাওড়া জেলা গ্রামীণ পুলিশের সুপার, জেলা শাসক এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে গোটা ঘটনাটা জানানো হয়। তার দাদাও বাড়ি থেকে মিজানুরের জন্ম সার্টিফিকেট ছবি তুলে হোয়াটসঅ্যাপে তার মোবাইলে পাঠায়। অভিযোগ তা সত্ত্বেও তাকে ছাড়া হয়নি, বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়। এই অবস্থায় গোটা পরিবার উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছে। এই বিষয়ে মিজানুরের বাবা বলছেন টাকা দেবার পর ছেলেকে ছেড়ে দিয়েছে, এতে বিধায়ক প্রশাসন তাদের সাহায্য করেছে। কি বলছেন মিজানুরের বাবা শেখ রুবিয়াল মিস্ত্রি, শুনবো। ওই বাংলা সব আইডেন্টি কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট নিয়ে গেছে বলে মহারাষ্ট্র পুলিশ গ্রেপ্তার করেছে। কেন গ্রেপ্তার করলো, কি ভেবে? বললো বাংলাদেশি বলে, বাংলাদেশি ভেবে গ্রেপ্তার করলো। তারপরে আমরা এখানে থানায় গেলাম, এমএলএ ছিল, সবাই ছিল, থেকে ওখান থেকে খবর পেলাম যে 10,000 টাকা নিয়েছে। কারা? ওই পুলিশের ওখান থেকে নিয়েছে 10,000 টাকা, নিয়ে তবে ছেড়েছে। আপনার ছেলে মহারাষ্ট্রে গিয়ে কি করতো? ওই সেলাইয়ের কাজ করতো। দর্জি? হ্যাঁ, দর্জি। শেখ মিজানুর মিস্ত্রি দর্জির কাজ করতো। 18ই জানুয়ারি এখান থেকে বাড়িতে গিয়েছিল। ও গ্রেপ্তার হয়েছিল কবে? গ্রেপ্তার হয়েছে 13 তারিখে গ্রেপ্তার হয়েছে। মানে 13 তারিখ, মানে আগস্টের 13 তারিখ? আগস্টের 13 তারিখ গ্রেপ্তার হয়েছে। জানলেন কিভাবে ছেলে গ্রেপ্তার হয়েছে? আমার ছেলে ফোন করেছিল থানা থেকে ফোন করেছিল, বলে তোমার জন্ম সার্টিফিকেট চাই। আমরা এবার অনেক কষ্টে এমাথা সেমাথা করে খুঁজে, বাড়িতে খুঁজে দেখলাম যে আমরা পাইনি। আমরা থানায় গেলাম, থানা থেকে আবার সেখান থেকে বলে দিচ্ছে যে আমার অমুক জায়গায় আছে, বলছে বাংলা নেই, চলেগা। আচ্ছা, আপনি তো ছেলের বাবা। আমাদের ভারতবর্ষের মতন একটা দেশে যে কোনো মানুষ যে কোনো রাজ্যে যেতে পারে, সেখানে বাংলা ডকুমেন্টস নেওয়ার জন্য ছেলেকে গ্রেপ্তার করছে। এটা কি মনে হচ্ছে না যে প্রশাসনের কথা একটা অনৈতিক কাজ? হ্যাঁ, এটা অনেক। এ তো ভারতবর্ষে বলে কোনো নেই তো। তারপর পুলিশের কাছে যেতে, কালকে পুলিশ কি বললো? পুলিশ কি বললো কালকে যেতে? পুলিশ কি বলেছে? পুলিশ বলছে বাংলা কথা, এই বাংলার কোনো ডকুমেন্ট চলবে না। এখানকার পুলিশ কি বললো আপনার? এখানের পুলিশ বলছে কোনো তোমার চিন্তা নেই, আমি তোমার ছেলেকে পাঠিয়ে দেবো। ছেলে এখন কোথায়? ছেলে এখন বর্তমানে এখন গাড়িতে আছে। গাড়িতে আছে মানে ছেড়ে দিয়েছে? ছেড়ে দিয়েছে। ওই 10,000 টাকা নিয়েছে, নিয়ে ছেড়ে দিয়েছে। এখন গাড়িতে উঠেছে? গাড়িতে। ছেলের সঙ্গে কথা হয়েছে? ছেলের সঙ্গে কথা হয়েছে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এই ডায়েরি করার পরে বা এই অভিযোগ জানানোর পরে প্রশাসনের উদ্যোগে তাকে ছাড়া হয়েছে? হ্যাঁ, প্রশাসনের উদ্যোগে হয়েছে। আর বর্তমান তার আগে ওরা 10,000 টাকা দিয়ে ছেড়ে দিয়েছে। এখানকার রাজাপুর থানা আপনাকে কিভাবে হেল্প করেছে? এখানে আমাদের রাজাপুর থানায় হেল্প করেছে। এমএলএ ছিল, বর্তমান জেলা সভাপতি ছিল, তারপরে ওই আমাদের প্রধান ছিল, অনেকজন ছিল। ওরা পঞ্চায়েতে কমপ্লেন দিয়ে সবাই আমাকে সঙ্গে করে ওখানে নিয়ে গিয়ে। মিজানুরের দ্বারা শেখ রাজ্জাক মিস্ত্রি বলছেন, দুপুরবেলা ভাইয়ের ফোন পাওয়ার পর আমরা তার জন্ম সার্টিফিকেট সহ অন্য কাগজপত্র হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়েছি। ভাই তার আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আই কার্ড সব দেখিয়েছে। তা সত্ত্বেও তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়েছে। কি বলছেন মিজানুরের দাদা শেখ রাজ্জাক মিস্ত্রি, শুনবো। 18ই জানুয়ারি ও আর আমি বোম্বাই গেছিলাম। আমি 2 মাস আগে এসেছি।
তা ওনাকে আমি বলি কাজকর্ম কর, ও কাজকর্ম করতেছিল। তো হঠাৎ করে কালকে ওকে পুলিশ কারখানায় এসে তুলে নিয়ে গেছে। মানে 10টা বিহারি কাজ করে, ওদের আধার কার্ড দেখলো, আধার কার্ড দেখে বলতেছে বলে ঠিক আছে। তা ওর যখন বাংলায় সব কিছু দেখেছে বলে এ বাংলাদেশি, বলে ওনাকে তুলে নিয়ে গেছে। নিয়ে যে বলতেছে সব তোমার প্রুফ দাও, ফোন রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে আমি অনেক কষ্টে যোগাযোগ করেছি। আমি জিজ্ঞাসা করুন কোন থানা, বলে সান্তাক্রুজ পুলিশ চৌকি আছে। বলে আমি পুলিশ চৌকি, ওখানে আমি সব করুন। এখানে আমাদের ডক্টর নির্মল মাঝি এলো, আরও আমাদের উপপ্রধান পুরা পঞ্চায়েতের পুরা সব স্টাফ এলো, এসে আমাদের ঘরে সহযোগিতা করেছে। পুলিশ আমাদের ঘরে সহযোগিতা করেছে, করে সব আমাদের ডকুমেন্টস নিয়ে ওখানে পাঠালো। তবু ওনার কাছে 10,000 টাকা জরিমানা করেছে। 10,000 টাকা তবু জরিমানা করে ছেড়েছে। আমাকে কাল রাত 11টার সময় খবর এসতে আমি থানাতে ফোন করে বললাম, থানাতে বললো এসছে। বলি হ্যাঁ এসছে। তোমার ভাইয়ের সাথে কথা বলেছো? হ্যাঁ কথা বলেছি। নবান্ন দিয়ে আমাকে ফোন করেছে যে তোমার ভাই গাড়িতে উঠেছে, ছেড়েছে। বলি হ্যাঁ আমার ভাইকে ছেড়েছে, আমার ভাই গাড়িতে উঠবে কালকে। তো বলে ভিডিও কলিং করে তোমরা রেকর্ড করো, রেকর্ড করে আমাকে পাঠাও, আমরা দেখতে চাই যে আমরা এসব যে কাজ করুন কাজ হয়েছে কি না। মানে এটা কারা বলছে? ওটা নবান্ন থেকে আমরা যেসব তথ্য পাঠিয়েছি ঠিক কাজ হয়েছে কি দেখলো বলে আমরা ভিডিও কলিং রেকর্ডিং করে সব আমি পাঠিয়েছি, নবান্নতে পাঠিয়েছি, থানাতে পাঠিয়েছি। তা আমাদের সাথে পঞ্চায়েত মেম্বারও হেল্প করেছে, উপপ্রধানও হেল্প করেছে, ডক্টর নির্মল মাঝিও হেল্প করেছে, সবাই হেল্প করেছে। আচ্ছা 10,000 টাকা জরিমানাটা কেন করা হলো? বলে বাংলাদেশি বলে 10,000 টাকা জরিমানা। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে পুলিশ এবং স্থানীয় যে প্রশাসন বা আমাদের রাজ্যের সরকার এদের উদ্যোগেই তোমার ভাই ফেরত আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরাই আমাদের হেল্প করেছে। তো হেল্প করার পরেই ফেরত এসছে। তো উনি তো বাড়িতে হয়েছিল আগে, সব পঞ্চায়েতের জন্ম সার্টিফিকেট সব বাংলায় লেখা, স্ট্যাম্পটা শুধু ছিল পঞ্চায়েতে। দেখে বলতেছে তো বাংলাদেশি, সব বাংলায় লেখা। তো বাংলা জিনিস কিছু অ্যালাউ করে না, বাংলাদেশি বলছে, বলে ওকে ক্যাম্পে রাখা হবে। তা আমাদের এখান দিয়ে সব পুলিশ সবাই আমাদের ঘরে সহযোগিতা করলো, সবাই সহযোগিতা করতে আমাদের ওনাকে ফেরত দিয়েছে। তৃণমূল বিধায়ক নির্মল মাঝি বলেন সে বাংলা ভাষায় কথা বলে বলে তাকে বাংলাদেশি বলে সন্দেহ করা হয়েছে। তিনি এ ব্যাপারে পুলিশ সুপার, জেলা শাসক এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরেও গোটা ঘটনা জানিয়েছেন। তাকে যেভাবে হোক ছাড়িয়ে আনা হবে। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলা বলায় তাদেরকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগ বারবার তৃণমূল নেতাদের তরফ থেকে করা হয়েছে। মুখ্যমন্ত্রীও সেই অভিযোগ করেছেন। এবার আবার বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক উলুবেড়িয়ার এক পরিযায়ী শ্রমিক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।